এর আগের বছর জন্মদিনে না আমার বাবা মার জন্য খুব মন খারাপ হচ্ছিল। তো বাবা মা এবছর জন্মদিনে তাই জন্য আমার কাছে এসেছিল। আর বাবা মা আসার পরে প্রতিদিন আমরা সন্ধ্যাবেলাতে কোথাও না কোথাও গেছিলাম মানে ঘুরতে, খেতে, বেড়াতে। তো তার আগের দিনকে KFC আবার কিছু, কিছু জায়গা আমি আর কি তুলিও নিই, মানে ক্লিপ নিয়েও নিই। আবার আজকে অন্য জায়গায়। এই যে মা এসছে, মা তুমি কেন এসছো এখন? জন্মদিন এটা বাবা মায়ের কাছে না আমরা সারা জীবন ছোট থাকি, তাই না? তো এবারে জন্মদিনে আর কি উপরি পাওনা বাবা মায়ের আশা। তো আমরা যেহেতু বাবা মা এসেছিলো আর শীতকাল, আমার জন্মদিন যেহেতু শীতকালে, তো শীতকালে খাওয়া দাওয়ার তো আলাদাই মানে ব্যাপার সবারই চলতে থাকে। তাই জন্য বাবা মা আসতে আমরা প্রতিদিন রাত্রিবেলাতে কোথাও না কোথাও বেড়াতে গেছিলাম। মানে বাবা মা যেরকম খাবার দাবার ভালোবাসে সেরকম খাবার দাবার আমরা প্রতিদিন কোথাও না কোথাও খেতে গেছি। তারপরে প্রচুর জায়গা ঘুরেছি, সবটা তো ক্যাপচার করা হয়নি। আমি চোখ পড়েনি আমার, আমি ফ্রিজে কি নিতে গেছি, আমার মেয়ের চোখ, আমার জন্য কি চকলেট এনেছে, আমার মেয়ে ঠিক দেখে নিয়েছে। আর কি গিফট আছে? মেয়ে দেখে নিয়েছে, মেয়ের বাবা এইটা এনেছে আর মেয়ে দেখে ব্যাস আগেই নিয়ে নিয়েছি। কিন্তু এটা জানো তো, ফ্রিজে না রাখলেও চলে, ফ্রিজের বাইরেও রাখলে চলে, তুমি ফ্রিজের মধ্যে রেখেছো বলে তোমার মেয়ের চোখে পড়ে গেছে। এই মেয়ের থেকে এই ঘরে কোনো জিনিস আড়াল করা যায় না। এবার ফ্রিজে রেখে দিতে পারো। আমি সত্যি এটা দেখিনি। এই যে আমাদের একটা কেক এসছে, আমি দেখিনি, এমনি হাত পুড়িয়ে বসে বসে কেক বানিয়েছি। এই যে ফেরর আছে, এটা খাওয়া হয়ে গেছে, এটা আমি দেখতে পেয়ে গেছি, এটা আমার মেয়ে চোখে পড়ে তো দেখতে পেয়ে গেছে। এখানকার কাজু বিস্কিটটা আমার খুব প্রিয়, তাই জন্য কাজু বিস্কিট। আর এই যে কেক, আমি একটা চকলেট কেক ভালোবাসি, তাই জন্য না কেউ কিন্তু আমাকে এখন বার্থডে উইশ করেনি। চলো জ্বালাও। জ্বালাও। হ্যাঁ আমি জ্বালাবো। হ্যাপি বার্থডে টু ইউ। আবার এটা কি? গিফট দেয়নি। আচ্ছা বাবা। একটু দূরে সরো, দূরে সরো। হ্যাঁ গতবার একটা মনে আছে। আমার তো গতবার হাতি চলে গেছিল। হ্যাপি বার্থডে মামি, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু মানি। মাও জানতে কেকটার ব্যাপারে? প্রথমে রাখা হচ্ছে প্রণবের বাড়িতে। ও ওইটাই আর কি বৌদি বলেছে। দাঁড়া পূজার হচ্ছে। মামি কে নাই দাও, ফেলে দাও, নষ্ট করে দিচ্ছে। অল্প নাও। বাস বাস বাস। আর খাওয়া নো একটা নিচে নিচে। আমি একটু দিয়ে দেবে। আমি অল্প একটু বেশি নেব। ভেজ। হ্যাপি বার্থডে। তাই জন্য বলছে যে ক্র্যাকার্স কই, ক্র্যাকার্সটা রাখো। জন্মদিন সময় জামাই সব অ্যারেঞ্জমেন্ট করেছে রাত্রি 12টার সময়। আমাদের হয়ে গেল কেক কাটার পর্ব। জানে চিন্তা করবো, ওকে দাও। ওকে ছাড়া কোনো কিছু হবে না, ওকে ছাড়া কুটুমকে ছাড়া কিছু হবে না। আমি এখন আর ওইটা দাও। আচ্ছা গিফট
আমি তো গিফট দিই, কারণ আমি একটা অলরেডি একটা গিফট নিয়ে নিচ্ছি, ভাইটাকে ঘুরে এসেছি। না ভগবানে, তুমি কি পাগল নাকি? তুমি আমি বলার পরে তুমি গেছিলে? আমি গিফট আমি চয়েস করেছি ও চয়েস করেছে। আমি চয়েস করেছি জানি জানি ও চয়েস করেছে। হলো তো আমি চয়েস করেছি হুম বাবা রে, এই তুই তো আমাকে আমি চয়েস করেছি এটা মনে মনে ভাবো তুই তো করেছিস। আমি ভাবছিলাম যে আমি কিছু একটা গিফট নিশ্চয়ই পাবো, কারণ এত কষ্ট করে জেগে আছে। তুমি এটা কি আছে মানে আমি ফোন করার পরে তুমি এই প্ল্যানটা করেছো? এটা আমি তার আগে ব্যাগ পর কিছু দেখালো এটা আমি তোমার জন্য চয়েস করেছি ভালো করে। হ্যাঁ 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 রে বাবা, যে কোনো চয়েস তুই করিস, আমি জানি পাপাও জানি। হ্যাঁ। কি করে জানেন ওর পাপা সারপ্রাইজ দেয়া অভ্যাস আছে না। বাপরে, কোনে দে খুবই সুন্দর। আমার হ্যাঁ। রিটার্ন গিফট হুম, বাবা আমার রিটার্ন গিফট বলে দেখো পর আমার রিটার্ন গিফট ভালো করে খোল এই দেখলে আমি ভালো তোকে লাগছে। বলেছিলাম না আমি তোমাকে একটা গিফট দেবো ঘুরে খুলে দাও আমি তোকে বলেছিলাম না আমি তোমাকে একটা গিফট দেবো হুম হুম, সমস্ত কিছুর সাথে পড়তে পারবো। হ্যাঁ, এমন ওটা হ্যাঁ এটা কিসের তৈরি রে? হীরা দিয়ে বাহ খুব সুন্দর লাগছে। হীরা নেকলেস। হ্যাঁ হিয়া যাই হোক যেটাই হোক না কেন দেখতে খুব সুন্দর লাগছে। এটাকে সেন্টু বলে কি যেন একটা বলছিল। এই কেক তুলে রেখে দেবো বিজয়? হ্যাঁ আমার রিটার্ন গিফট এইগুলো যেরকম রিটার্ন গিফট এই মধ্যে কার আছে রিটার্ন গিফট। টাকারি আমাদের আর বেড হয়ে যাচ্ছে এই সময়টা কি এটা? আমি ওকে এমনি বলছিলাম, ওকে সাথে সাথে যে চলে যাবে জানি না। সঙ্গে সঙ্গে Thank you, দিদি, বাবা thank you, দিচ্ছে, পাপাকে থ্যাংক ইউ বল। হ্যাঁ, পাপা নিয়ে এসছে। পাপা কিনে নিয়ে এসছে, মা দিয়েছে, পাপা কিনে নিয়ে এসছে। মা দেয়নি, এটা পাপাই দিচ্ছে। নে, আর করিস না, শোন। রেখে দে। ও, এই তো সুন্দর। এমনি কই দেখি, ওর আসছে। দেখা খেপা। আর এই যে আমার গিফট। না, আর কি? ওই তো। রেখে দে, গার্ডেন রেখে দে। টানিস না, এই বিস্কুটটা বাবা খাবে নাকি একটা আর আমি না এই কেকটা ঘরে বানিয়েছিলাম, এটাও খুব ভালো খেতে হয়েছিল। নলেন গুড় দিয়ে, মারা গুড় এনেছিল, সেই গুড় দিয়ে আমি কেক বানিয়েছিলাম। আর বার্থডে দিনকেও সকালবেলাতে কিছু কিছু কাজ করেছি, জল খাওয়ার বানিয়েছি আমি, আর দুপুরবেলার পুরো লাঞ্চ মা বানিয়েছে, সমস্ত কিছু, মানে সেই 5 রকম ভাজা দিয়ে খাওয়ার দাওয়ার সমস্ত কিছুটা, সেটা তো পরে আপনাদের সাথে শেয়ার করব। আর কাল রাত্রিবেলাতে খুব সুন্দর আর কি মিডনাইট সেলিব্রেশনটা ভীষণ ভালো হয়েছিল, আমার তো খুব আনন্দ হয়েছিল সবাই মিলে। আর জলখাবার বানানোর পরে এই বানিয়ে নিচ্ছি কফি। জলখাবারে বানিয়েছিলাম চিড়ার পোলাও, তারপরে একটু কফি বানিয়ে নিলাম। আর ওই বিস্কিটটা না আমার খুব পছন্দের, আর এই যে ত্রিয়াক্সা তো একটা আনিয়েছে, চলছে ওর খাওয়া। আর যেই দোকানের কেকটা আর কি আনা হয়েছিল সেটা আমি অনেকবার দেখিয়েছি আপনাদেরকে ব্লগে, খুব ভালো আর কি কেকটা। আর ওখানের এই যে কুকিজটা ভীষণ ভালো, একটুখানি গরম করে নেবো, গরম করে নিলে কি এটা মানে চিজ দেওয়া আছে, তো খুব ভালো লাগে খেতে। তো একটু আর কি সামান্য ওই 2-3
2-3 মিনিটের জন্য আর কি, 2 মিনিটের মধ্যে আর কি গরম হয়ে যাবে। তো আর কি গরম করে আর আমাদের সাথে কফি, তার সাথে কফি আর এই কুকিজ, এগুলো সমস্ত কিছু করে তারপরে আমি যাব স্নানে। আজকে তো আমার কোনো তাড়া নেই, কারণ মা সকালবেলাতে স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলো। মা থাকলে আর কি যা যা হয় আর কি ওগুলো সমস্ত কিছু হলো। আমার হাজব্যান্ড ছুটিও নিয়েছে আজকে অফিস, তো সমস্ত কিছু দিক থেকে আজকে বেশ মানে অফিসেরও তাড়া নেই, কিছু নেই, বেশ আরাম করে পুরো দিনটাই আর কি আমাদের কাটছে। এটা আর কি বাবাকে গিয়ে দিয়ে আসি, তারপরে আমরা নেব। আর সবাই মিলে জলখাবারের টাইমে গল্প, এটা তো একটা আলাদাই মানে হয়, তাই না বলুন? এগুলোই তো এখন এই বয়সের এসে ভালো লাগা আমাদের। এখন বাজে দুপুর 2:30 মতো বাজতে যায়। আমি একটুখানি সেজেগুজে নিয়েছি। এই যে একটা নতুন জামা পরে, এটা আমাকে জন্মদিন উপলক্ষে চক্রবর্তী কিছুদিন আগে কিনে দিয়েছিল। তো এইটা পরে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলা তো বললাম ব্রেকফাস্ট আমি বানিয়েছিলাম, এখন দুপুরেতে মা বানিয়েছে। কি দেখাই, কিছু করবে না, 5 রকমের ভাজা, ডাল, পনির, চাটনি, ব্যাস। আমি বলছিলাম এই করবে, এর থেকে বেশি কিছু করবে না। আর আমাদের রাত্রিবেলাতে মানে আমার বাড়িতে বরাবর লুচি, পায়েস আর মাংস হতো। তো ওইটা আমার কাছে খুব ফেভারিট খাবার। তো রাত্রিবেলাতে ওইটা হবে পায়েস, আর আমাদের বাড়িতে পায়েসটা বরাবর রাত্রিবেলাতেই হতো। মা ওটা রাতেই বানাবে। মা লুচি, যাও না, কোথায় যাচ্ছ? আর এই যে তো এই আর কি ব্যাপার। ঠিক আছে, মামা এমনিও মামা থেকে বেশি সেজেছে। মা তোর থেকে বেশি চাইছে? মা তো তুই কি বেশি এই চাইছে? দেখো পিছনে পিছনে কি, আরে মামনি দেখো না, তুলে নিচ্ছে। পিছনে কি আছে দেখো দেখো দেখো। হ্যাঁ দেখেছি পিছনে এই কি। দেখো এই একটা ফ্রান্স। এই যে সাজানো চলছে। হ্যাঁ নিয়ে আসো। ননভেজ কিছু নেই। ননভেজ কিছু নেই, ননভেজ রাতে। ওটাও তুলে দিস। ননভেজ রাত্রে, অনেক দিন পর, অনেক দিন পর, অনেক, তাই না? কি পুরো সে বাচ্চাদের মতো। দিয়ে এবার তাড়াতাড়ি করে ওগুলোকে তুলে নিবি। না না আমার কি তুলবে, আমি কেমন করবো? না ঝর্ণা তুলে দেবে। না চলো এবার খাও। শুরু করবো? আমি আগে খাবো। নে। আর মজা। এই তো আমি তুই মায়ের পাশে বস, মায়ের পাশে বসে কাউ পাশে যা, হ্যাঁ। ওপাশে যা। এই চলে তুই পাশে যা, ফটোটা ভালো হবে। যা না ওখানে কি করবি? তুলে রাখবে না এই আরে ওটা না ऐसा सबरी का এটা পোস্ত দিয়ে सबरी ওইটা দেখি তুলে দিচ্ছিস। ওইটা আমি ঘরে খেতে দিলাম। দেখো টপিগুলো তো তুলতে হচ্ছে। এখন চলছে পায়েস তৈরি। এটা লাইটটা জ্বালাই। এপাশে পায়েস, এপাশে চিকেন। এই যে ইনি বলে বলে দিচ্ছেন, ইনি তৈরি করছেন। আজকে না তৈরি করতে ইচ্ছা হয়েছে, ইনি পায়েস তৈরি করছেন আর ইনি বলে বলে দিচ্ছেন। আরে দাম না মা, এখানে তো আরো পাওয়া যায়, তখন নয় আনবো। এটা মা ওখান থেকে নিয়ে এসছে গুড়টা, আর আমরা এমনি খেয়ে 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 শেষ করে দিয়েছি। মা অনেকটা গুড় এনেছিল। হ্যাঁ 2 দিন কেক করেছি, আর কেক গুড় দিয়ে করবো না। তো কেকটাও খেতে ফ্যান্টাস্টিক হয়েছে, দারুণ। কি তাই না গো? এত ভালো হয়েছে। কি বলছিও নি? থ্যাংক ইউ। কি সুন্দর দেখতে। থ্যাংক ইউ। অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ তাই, দারুণ দেখতে। যা ঘরে। গাছ ভালোবাসি বলে পূজার জন্য গাছ এনেছে, আবার নিজে হাতে গাছটাকে বসিয়েছে। কি যে সুন্দর লাগছে। উফ, আমি এটা সকালেই দেখেছিলাম, পুরো মনটা মানে দারুণ হয়ে গেল।
না, ওটা গাছের থেকে মানে সুন্দর জিনিস আর কিছু হয় না, না কি ভালো লাগে, খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে না এমনি করে আর কি আশীর্বাদ করা হয়। আপনারা অনেক ব্লগে আমার দেখেছেন যে বাড়িতে সবার জন্মদিন দেখিয়েছি। তো আমার তো বিয়ের পরে এই প্রথম আর কি আমার বাবা আমার জন্মদিনে থাকলো। মা দুবার থেকেছিল কিন্তু একবার তো আর কি বাবাদের মানে বাবার তখন কোভিড হয়েছিল, বাবা বড় কাকা ছোট কাকা বাড়িতে সবার, আর তখন মা আমার কাছে ছিল, তাই জন্য ওই জন্মদিনটা আর কি খুব টেনশনে কেটেছিল। আমি তখন শিলিগুড়িতে ছিলাম। আর একবার যখন ত্রিয়াক্ষার আর কি হবে তখন ছিল, তো তখনও খুব আনন্দ করেছিলাম মায়ের সাথে, কিন্তু বাবা এই ফার্স্ট টাইম। তো খুব 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 আর কি আনন্দ করে কাটলো দিনটা, ভীষণ আনন্দ করেছি। আর মা লুচি পায়েস বানিয়েছে, আমি মাংস বানিয়েছি। পায়েসটা অবশ্য আমার মা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বানিয়েছে। ভীষণ আনন্দ করে দিনটা কাটিয়েছি। আমার হাজব্যান্ড সকালবেলাতে বলছিল কিছু ননভেজ হয়নি সকালবেলাতে, ও বলছিল, কিন্তু আমার কাছে কি এই জিনিসটা আর কি ভীষণ ভালো লাগার, কারণ এটা তো অনেক দিন পর আবার পেলাম না। শোনা আছে আমার বাবা, তুমি ছোট মা মানে এটা ছোট মা, আমি ছোট মা ও আমি ছোট মা, মানে বড় মা। রান্না করবে এসো। পয়সা দিয়ে দাও। এখানে নতুন একটা আর কি জোড়া মল না, জোড়া, হ্যাঁ জোড়া বলে একটা, জায়গাটার নাম জোড়া। আচ্ছা তো ওই নামে আর কি নতুন একটা mall আর কি, হ্যাঁ হ্যাঁ ওপেন হয়েছে। তো সেই এই মলটা আসেনি বেটা আগে। আমরা এই ফার্স্ট টাইম এলাম, ফল টল কিনে নিয়ে তারপরে এলাম। আমার বার্থডের পরের দিনকে আমার বাবা মা চলে গেছিল, মানে বাড়ি চলে যায়। তো তারপরে বাবা মা বাড়ি চলে যাওয়ার পরে আর কি আমার হাজব্যান্ড অফিস থেকে এসে আমাকে একটুখানি নিয়ে বেরিয়েছে বেড়াতে। প্রতিবার বাবা মা যাওয়ার পরে আর কি আমার হাজব্যান্ড আমাকে একটুখানি বেড়াতে নিয়ে যায়, বাইরে খাওয়ায়। এটা আর কি ও প্রতিবার করে থাকে, কারণ ও বুঝতে পারে যে আমার মনটা খারাপ। তো এটা আমি যবে থেকে আমার বিয়ে হয়েছে, আজ 8 বছর হতে গেল, 8 বছর ধরে আর কি এই জিনিসটা আর কি ও আমাকে করে। তাই আর কি একটুখানি কষ্টটা কমে, কিন্তু তাও একটু মন তো খারাপ তো করে। তারপর আবার ঘরে সেই কাজে ব্যস্ত হয়ে পড়ি, তারপর আবার সেই একই জীবন একই চলে। কিন্তু না, খুব আনন্দ করে কাটিয়েছিলাম যখন বাবা মারা এসেছিল, ওই মায়ের সাথে চা খেতে খেতে গল্প করা, আনন্দ করা, ভীষণ সুন্দর করে কাটিয়েছি। খুব ভালো কেটেছে দিনটা। আর এত মানে এত ভালোভাবে যে দিনগুলো কাটবে, এত সুন্দর করে যে আর কি জন্মদিনটা হবে সেই আগের মতন, এটা না ভাবিনি। কারণ ছোটোবেলা থেকেই আর কি আমাদের বাড়িতে জন্মদিন আমার মানে আমার বলুন সবার বলুন আমার ভাই বোনেদের খুব সুন্দর করে হতো আর কি। তো সেটাকে আর ছোটোবেলা থেকেই পেয়ে এসেছি। তো তারপরে আমার হাজব্যান্ড যতটা পেরেছে ততটা প্রতি বছর ভালো করার চেষ্টা করেছে। প্রতি বছর কিছু না কিছু সারপ্রাইজ দিয়েছে, কিছু না কিছু আর কি খুব সুন্দর করে করেছে। কিন্তু কোথাও গিয়ে ওই মায়ের হাতের মানে খাওয়ার দাওয়ারটা, সেই জন্মদিনের সেই আদরটাও আমি মিস করতাম। এবছর তো আমার ওটাও পূরণ হয়ে গেল। তো তো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করব আপনাদের ভালো লেগেছে।